ঈদের দিন বনের রাজা সবার খোঁজ নিচ্ছিল। সবাইকে ঈদ মোবারক। তোমাদের সবার ঈদ কেমন কাটলো? কারো কোনো সমস্যা নেই তো? ঈদ মোবারক মহারাজ। ঈদ মুবারক মহারাজ, আমার বাসায় আপনার দাওয়াত। ধন্যবাদ। তোমাদের সবার জন্য আমি ভোজের আয়োজন করব। তোমাদের সবারও দাওয়াত। তখন কাক বলে উঠল। মহারাজ, আমি কিছু বলতে চাই, যদি আপনি অনুমতি দেন। মহারাজ অনুমতি দিলে কাক তখন শিয়াল ও সারস দুজনকে বাসায় দাওয়াত করে থালা ও লম্বা গলার কলসিতে একে অন্যকে খেতে দিয়ে না খাইয়ে বিদায় করার মতো লজ্জাজনক ঘটনার বর্ণনা করলো। কি লজ্জার কথা! আমার বনে এসব হচ্ছে আর আমি কেন কিছুই জানতে পারলাম না। শিয়াল ও সারসকে এক্ষুনি ডেকে পাঠাও। তখন কাক ও ইঁদুর গেল শিয়ালকে খুঁজে আনতে। ও শিয়াল পণ্ডিত, রাজা তোমাকে তলব করেছেন, চলো আমার সাথে। তারা দুজনে এসে রাজার দরবারে উপস্থিত হলো। তখন রাজা জানতে চাইল, তোমাদের ব্যাপারে যা শুনলাম তা কি সত্যি? মাফ করুন মহারাজ, আমি আর কখনোই কাউকে দাওয়াত করে এমন করব না। আমারও ঠিক হয়নি শিয়ালের উপর এমন প্রতিশোধ নেওয়া। আমিও ক্ষমা প্রার্থনা করছি। ক্ষমা করতে পারি এক শর্তে, যদি তোমরা দুজনে বনের সবার জন্য ভোজের আয়োজন করো। তখন তারা দুজনেই রাজি হলো এবং সবাইকে ঈদের দাওয়াত দিল। তারপর বনের সবাই মিলে খুব আনন্দের সাথে শিয়াল ও সারসের ঈদের দাওয়াতে গেল এবং সবাই পেট পুরে খেলো। প্রতিটি প্রাণী ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক। প্রতিটি প্রাণী জেগে উঠুক ভ্রাতৃত্বের বন্ধনে। শুধু ঈদের দিনই নয়, এই বন্ধন জাগরুক হোক প্রতিটি দিন, আর তা শুরু হোক ঈদ দিয়েই।